আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য ৫.৫ শতাংশের একটি জমির ভিডিও নিয়ে আসলাম। জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর বাজার থেকে হাফ কিলোমিটার ভিতরে কর্ণপুর গ্রাম। আমি এখন জমিতে দাঁড়ায় আছি। এটা হচ্ছে জমির একদম পিছনের যে সীমানাটা, এটা একদম এই সোজা ওই পর্যন্ত। আপনারা অনেকেই এই জমিটা চিনবেন, কারণ হচ্ছে এই জমিটা হচ্ছে টোটাল 11 শতাংশ একটা জমি ছিল। সামনের টুক আলাদা করে বিক্রি করছিলাম, আর পিছনের টুক আলাদা করে বিক্রি করছিলাম। তো এই জমিটা হচ্ছে অনেকে নিতে চাইছিলেন, আমি তখন বিক্রি করে দিছিলাম। তো যেই বড় ভাইকে দিছিলাম পিছনের ৫.৫ শতাংশ জমিটুক, তো উনি আবার হচ্ছে এখন বিক্রি করে দিবে, যার জন্য আবার ভিডিও করা। জমিটা ওনাকে আমি বিক্রি করে দিছিলাম। উনি মানে ওনার ব্যাপারে আসলে এক লাইন বলতেই হয়। উনি এখন পর্যন্ত জমিতেই আসে না, উনি জমির কাগজও দেখে নাই, মানে কিছুই না। জাস্ট আমি কিনে দিছি, এখন আবার বলতেছে বিক্রি করবে। কারণ ওনাকে আমার বাসার কাছে একটা জমি ওনার জন্য দেখছি, ওই জমিটা উনি নিবে। তো যার জন্য আবার এটা বিক্রি করে মানে দিতেছি। এই হচ্ছে অবস্থা। যাই হোক, অনেকেই হয়তো চিনবেন জমিটা। এই হচ্ছে জমি। সামনের জায়গাটুকু যার কাছে বিক্রি করছিলাম, উনি এখন এখানে একটা বাড়ি করে ফেলছে মোটামুটি। ওনারা এখানে থাকাও শুরু করছে অলরেডি। এবং এই যে পানি টানি যা লাগে, উনি যে বাড়ি করছে, এই যে পানির লাইন, ওই যে ওই বাসা থেকে আনছে, এই বাসা থেকে আনছে। মানে আশেপাশে মানুষজন এত হেল্পফুল। তো ওনার আসলে আপনারা যারা জমিটা নিতে আসবেন, তারা এই বাসার যা নতুন বাড়ি করছে, ওনার কাছে রিভিউ নিলে বুঝতে পারবেন যে এলাকার মানুষ কতটা হেল্পফুল। উনি এই বাড়িটা নিজে নিজে করছে, মানে আমাদের হেল্পও নেয় নাই। মানে আমি যে ওনার কাছে বিক্রি করছি, আমার হেল্পও নেয় নাই। তো বুঝতেই পারতেছেন যে বাড়ি করতে গেলে যে যে হেনস্থার শিকার হয় মানুষ, এই ধরনের কোনো প্রবলেম কিছু ফেস করতে হয় নাই। তো এটা বললাম আর কি, যেন আপনারা বুঝতে পারেন যে অনেক সময় জমি কিনতে গেলে মানুষ একটু ভয় পায় যে বাড়ি করতে গেলে টাকা দিতে হয় নাকি, বা বাধা আসে কিনা, বা নেতা ফেতারা টাকা টোকা খায় কিনা। এই ধরনের কোনো সমস্যা উনি ফেস করে নাই, বরঞ্চ ওনারে এই এলাকার মানুষজন ভালোই হেল্প করছে। এবং এখনও ওনার পানির লাইন ওই বাসা থেকে আনা আছে, এরকম আর কি অবস্থা। যাই হোক, এই হচ্ছে বললাম আশেপাশের বিষয়। এখন জমির ব্যাপারে বলি। এখানে হচ্ছে টোটাল জমি আছে ৫.৫ শতাংশ, মানে ৩ কাঠা। এবং সাইড দিয়া এই রাস্তাটা হচ্ছে মোটামুটি 12 ফিটের একটা রাস্তা। এটা সরকারি জমির উপরে দিয়া রাস্তাটা। সরকারি জমিটা এই পর্যন্ত, এই যে কাঁঠালের চারাগুলো দেখতেছেন, এই পর্যন্ত হচ্ছে সরকারি জমি। এই রাস্তাটা কোনোদিনই বন্ধ হবে না। তারপরেও আমরা এখানে ৫.৫ শতাংশ জমি আমরা রাখছি, এবং সাথে এইখান দিয়ে আরও হচ্ছে 25 পয়েন্ট জমি দিয়ে আমরা 5 ফিটের একটা রাস্তা এই দিক দিয়ে রেখে দিছি। মানে ভবিষ্যতে যদি কখনো এই রাস্তাটা কোনোভাবে ফল্ট করে, ফল্ট তো করবে না, তারপর যদি কখনো কোনোভাবে ফল্ট করে, তাহলে যেন আপনার এই দিক দিয়ে বের হইতে পারেন। এই জন্য আমরা এই দিক দিয়ে একটা রাস্তা রেখে দিয়েছি, এবং এই এই ভদ্রলোকে বাড়ি করার সময় এই দিক দিয়ে রাস্তাটা রেখে তারপর করছে। তো এই রাস্তাটা আমরা রেখে তারপর হচ্ছে জমিটা বিক্রি করছি, সামনের জমিটা। এবং পিছনের জমিটা হচ্ছে এরকম একদম। এই যে উনি বাড়ি করছে, 1 ফুটা মাটিও উঠাইতে হয় নাই, জাস্ট মানে বাড়ি করে ফেলছে। এই দিক দিয়ে সীমানাটা হচ্ছে একদম এই পর্যন্ত। এই যে এইখান থেকে সোজা এই এটা থেকে ওইটা পর্যন্ত একদম সম্পূর্ণ স্কোয়ার একটা জমি, একদম সম্পূর্ণ স্কোয়ার একটা জমি, খুবই সুন্দর জমি। এবং এদিক দিয়ে যেহেতু আবার রাস্তাও রেখে দিছি, এদিক দিয়ে রাস্তা আছে। এবং আপনি হচ্ছে জমি কাগজে কলমে পাবেন। এখানে হচ্ছে ৫.৫ শতাংশ, আর এখানে হচ্ছে 0.50 পয়েন্ট আর কি। টোটাল হচ্ছে 5.75 শতাংশ জমি আপনি রেজিস্ট্রি পাবেন। এবং এই দিক দিয়ে 5 ফিটের একটা রাস্তা আপনার দলিলের সাথে এই জমির সাথেই থাকবে, যার কারণে ভবিষ্যতে কোনো ধরনের কোনো হ্যারাসমেন্টের শিকার হইতে হবে না ইনশাল্লাহ। এবং সামনে হচ্ছে সীমানাটা, এই যে 5 ফিটের যে সীমানাটা, এটা জাস্ট এদিক দিয়ে বের হয়েছে। এই যে এদিক দিয়ে বের হয়েছে, এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত এগুলো সরকারি জায়গা, সরকারি জায়গা। এবং এটা হচ্ছে সরকারি রাস্তা, এটা সরকারি রাস্তা। এটা এখনো কাঁচা রাস্তা। এখান থেকে 1 মিনিট হেঁটে গেলে ইটার সোলিং রাস্তা। এবং ইটার সোলিং রাস্তা বলতে মানে ইটার সোলিংটা এই পর্যন্ত হয়েছে। আবার এই দিক দিয়ে এদিকে গেলেও 1 মিনিট পরেই ইটার সোলিং রাস্তা। মানে মাঝখানে জাস্ট
অল্প একটু জায়গা ইটের সিলিং হওয়া বাকি আছে। এবং ওই পাশে একটা রিসোর্টের কাজ মোটামুটি শেষ, অলমোস্ট শেষই হয়ে গেছে। তো এই রিসোর্টটা রানিং হলে আরও অনেক পপুলার হয়ে যাবে এলাকাটা। এই হচ্ছে অবস্থা। এখন পর্যন্ত মাটির রাস্তাই আছে, হয়তো খুব তাড়াতাড়ি এই রাস্তাটা ইটের সিলিং হয়ে যাবে। এবং আপনার জমিতে যাওয়ার যে রাস্তাটা, এটা জাস্ট এই যে এই রাস্তা, আপনি এইটাই ইউজ করবেন, অথবা 5 ফিট যে রাস্তাটা দিচ্ছি এইটা ইউজ করবেন। মানে যে দিক দিয়ে ইচ্ছা এই দিক দিয়ে ইউজ করবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। খুবই ভালো এবং সুন্দর একটি জমি, চাইলে আপনারা জমিটা নিতে পারেন। ঢাকা থেকে যারা এই জমিতে আসবেন, ঢাকা থেকে যারা যে জমিতে আসবেন তারা ঢাকা মিশন রোডে মানব রাস্তা নেমে শ্রীপুর আসবেন। শ্রীপুর থেকে আসতে হবে কর্ণপুরে। কর্ণপুর থেকে আসবেন হচ্ছে এই 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 এলাকাতে। আমি আপনার সাথেই থাকবো শ্রীপুর থেকে ইনশাল্লাহ। এবং যারা ট্রেনে আসবেন তারা হচ্ছে ট্রেনে শ্রীপুর রেল স্টেশন নামবেন, নেমে হচ্ছে একদম 10 টাকা অটো ভাড়া কর্ণপুর বাজারে আসতে পারবেন। কর্ণপুর বাজারে আসলে বাজার থেকে হেঁটেও এখানে আসতে পারবেন, অথবা অটো রিক্সায় আসতে পারবেন। এই হচ্ছে অবস্থা। সবশেষ আর একটু ডিটেলস বলে দেই, যারা হচ্ছে জমিটা নেবেন তারা হচ্ছে একটু দ্রুত যোগাযোগ করবেন, কারণ জমিটা আগেই অনেকে নিতে চাইছিল, আমি বিক্রি করে দিয়েছি, যার জন্য দিতে পারিনি। হয়তো জমিটা ওইভাবে থাকবে না, আর ছোটো জমি ওইভাবে থাকেও না। যারা নেবেন তারা আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে জমিটা আমি মাত্র হচ্ছে এখনও খারিজ করতে দেই নাই। যে নেবেন জমিটা সে হচ্ছে জমিটা কাগজপত্র 100% ওকে আছে। জাস্ট আপনি যদি কিছু বায়না টায়না দেন, দিয়ে আপনি যদি এখানে বাড়ি করেন, বাড়ির কাজ শুরু করে দিবেন, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। বাড়ির কাজ আপনার চলতে থাকবে, আমার খারিজ বের হয়ে আসলে আপনি রেজিস্ট্রি করে নিয়ে নেবেন। এটা নিয়ে কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হবে না, কারণ জমিটা এখনও আমি বলতেছি যে জমিটা যার কাছে বিক্রি করছি উনি আমার উপরই সব দায়িত্ব, কাগজপত্র সব আমার কাছে। জমিটা উনি জমিতে আসেও নাই, কাগজও দেখে নাই, মানে অন্ধবিশ্বাস আর কি। যাই হোক, ওনার প্রতি আমার কৃতজ্ঞতা, উনি এইভাবে বিশ্বাস করছে। এই হচ্ছে অবস্থা। তো এটুকু ফেসিলিটি আমি আপনাকে দিতে পারবো যে আপনি বায়না দিয়ে আপনি জমিতে কাজ শুরু করে দিবেন, অথবা জমিতে দখল নেবেন, বা যদি সাইনবোর্ড দিতে চান সাইনবোর্ড দিবেন, কোনো সমস্যা নেই। অথবা যদি বাড়ির কাজও করতে চান তাহলে বাড়ি ঘরের কাজ শুরু করে দিবেন। আমি ইয়ে করে খারিজ করে তারপর আপনাকে এটা বুঝাই দিব। এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন সকলেই। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখান থেকে কর্ণপুরের রাস্তাটা আমি পুরাটা দেখাই নাই, কারণ আগে এটার ভিডিও দেওয়া আছে 2-1 বার। তারপরেও যদি কেউ এই পুরো রাস্তার ভিডিওটা চান, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ভিডিওটা দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।